জিও এইবার আসার পর আমরা কি খেয়েছিলাম বা আমি কি রান্না করেছিলাম জিওর জন্য। তারপর আমিও বা কি খাইলাম, আপনাদের দুলাভাই কি খাইলো। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটু লবণ কম পড়ছে, লবণ নেয়া নেই। মানে আমি খাইতে বুঝছেন না, আমার মতো করে খাই। তা জিও যে আসতেছে, তা জিওর জন্য আমি চিন্তা করলাম যে একটুখানি মাংস রান্না করি। জিও তো মাংস অনেক বেশি পছন্দ করে। মাংস একটু রান্না করা থাকলে না, যে কোনো সময় এসেই বলে একটু মাংস দিয়ে ভাত দাও। তাই যে মাংস নিয়ে নিলাম। এতগুলো রান্না করব না, এখান থেকে অল্পই নেব। এই যে আমাদের এই পাশের এক ভাইয়া মাংস বিক্রি করে, ওনাদের কাছ থেকে নেওয়া। তো মাংস রান্না করতে তো সবাই পারেন, মাংস রান্নার ভিতরে আর যাবো না, আজকে যাব। অনেকেই আমাদের জমির আপডেট চাইছেন যে কচু গাছ তো লাগাই আসলেন, কি হইলো। তা কচু গাছ লাগানোর পরে আমার একটা জিনিসই হয়েছিল যে বৃষ্টি যদি হয়, বৃষ্টিই ভরসা। পানি যেহেতু দিতে পারতেছি না। আর একটা ভাইয়া না আপু যেন সেম কমেন্টটাই করছিল যে আপু পানি তো দিতে পারেন না, এখন বৃষ্টি সত্যিকারের এখন ভরসা। বৃষ্টি যত বেশি হবে আপনার গাছগুলো তত বাঁচবে। আমিও ঠিক ওইটাই করতেছিলাম। তো বৃষ্টি সেই যে লাগাই আসছি 2-3 সপ্তাহ আগে, মানে কয় সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহ হয়েছে মনে হয়। আর বৃষ্টি হয়েছে গতকালকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, গতকালকে বুধবার দিন নাকি মঙ্গলবার দিন এরকম বৃষ্টি হয়েছে সারা কোরিয়ার ভিতরে। তো অনেকেই বলতে পারেন আপু একটা কল পাতায় নিলেই তো হয়ে যায়, কোনো সমস্যা হয় না। বা একটা পাতকুয়া বসাইতে হলে খরচ পড়বে প্রায় 7 থেকে 8 লাখ। আর একটা কল বসাইতে হলে পানির লাইন নিতে হবে, সেটা ওই ভেতরে ওই রকম সেম পড়ে যাবে। কারণ লোক ডাকাইতে হবে, মেশিন, তারপরে পারমিশন নেওয়া, দুইটার জন্যই পারমিশন নেওয়া, সমস্ত কিছু করতে ওই রকমই পড়ে যাবে। আমি একটু কমে ধরছি, কিন্তু আপনাদের দুলাভাই বলতেছে এর থেকে আরও একটু বেশি লাগবে, কারণ রাস্তা যেহেতু একটুখানি ওই যে চওড়ায় কম, সেহেতু আর একটু বেশিই লাগবে। আমরা দুজনে মিলেই ঠিক করছিলাম যে কল বসাবো। তা যাকে দিয়ে বসাবো উনি আপনাদের দুলাভাইয়ের পরিচিত। তো উনি আবার খুব এক্সপার্ট সব কিছুতে। তো উনি সব কিছু শুনে টুনে বলতেছে কি, কল যে বসাবেন, আপনাদের ওইখানে কি কোনো কিছু ঘরঠর আছে কিনা, বা ধরেন দেয়াল দেয়া কিনা, চারিদিকে একটা বাউন্ডারি দেওয়া কিনা। তা আমরা বলছে না, কিছুই দেওয়া না, জমিটাও তো মাপা হয় না এখনও। তো বলতেছে এখন কল বসানোর কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে এই কল যদি আপনি বসান, তারপরে আপনি ওইখানে শুধুমাত্র একটা কল বসাই আসছেন, পাইপ রেখে আসলেন, কোনো ব্যাপার না, পাইপ কেউ নেবে না, চুরিও হবে না। কিন্তু আশেপাশের জমিতে দেখছেন অনেক জায়গায় গাছ লাগানো, যেগুলো সবজির গাছ লাগানো, পানি দিতে হয়। এখন ওইখানে যদি কেউ পাইপ দিয়া, আরও তো গ্রাম দিয়া যদি কেউ পানি নেয়, আপনার তো সিসিটিভি ক্যামেরাও নাই ওইখানে, তা আপনি কিভাবে কি করবেন? তা আমি বলছিলাম কি যে গ্রামের ভিতর তো পানি নিলে সমস্যা কি। তা আপনাদের দুলাভাই সাথে বলে কি, না গ্রামের ভিতরে পানি নিলেও ওই পানির যে খরচটা বা বিল, ওইটা আমাদের পে করতে হবে। কোরিয়াতে তো আমরা পানির বিল পে করি, আপনার দেশেও ওই রকম। কিন্তু ধরেন ওই যে গ্রামের দিকে ডিপ টিউবওয়েল বা কল একটা থাকলে অনেকে পানি নিয়ে যায়, আমি তো ওই রকম চিন্তা করছিলাম। তা আপনাদের দুলাভাই বলতেছে না ওইটার পানির বিলও দিতে হবে, এবং ঠান্ডা গরম পানি আলাদা এরকম বিল আসে কোরিয়াতে। তো আমি বলছি গ্রামের দিকেও আসবে, একটা কল বসাই থইল যে হ্যাঁ আসবে। আর যদি পাতকুয়া না, উনি আমাকে বলতেছেন যে যার কাছ থেকে পরামর্শ নিয়েছি, উনি বলতেছেন কি পাতকুয়াটা ওইখানে বসাবেন আপু, মানে ওইরকমভাবে বলে যে ভাবি বা এই ধরনের। কিন্তু ধরেন যদি কোনো সমস্যা হয়, কারো আরও গ্রামের ভেতরে যদি কেউ কোনো কিছু ময়লা টয়লা ফেলে দেওয়া যায়, তো ওইটার পানি তো একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত কিছু শুনে টুনে আমি বলতেছি কি থাক, তাহলে পানির আর ব্যবস্থা করার দরকার নাই। যতদিন পর্যন্ত না আমরা ওইখানে কিছু একটা করতে টরতে পারি ততদিন। তো আর একটা যেটা সমস্যা হচ্ছে যে, আপনারা হয়তো বা সবাই জানেন এখন একেবারে সারা জায়গাতে তেলের দাম বেড়ে গেছে। প্রচুর পরিমাণে তেলের দাম বাড়ছে, এবং আরেকটা জিনিসও বেড়ে গেছে যেখানে কস্ট। যে কোনো একটা জিনিস এখন করতে গেলেই একটু বেশি না, অনেক বেশি দাম বেড়ে যাচ্ছে এবং অনেক বেশি চাচ্ছে। কারণ ওই জিনিসগুলো যেখান থেকে আনতে হয়, বা ধরেন অন্য দেশ থেকে যে নিয়ে আসতে হয়, বা কোনো কাজ করতে হয়, এখন কোরিয়াতে বর্তমানে অনেক বেশি একটু হয়ে গেছে। যে আপনি যে কোনো কিছু একটা করতে যাচ্ছেন, সেই জিনিসটাই আগে যে টাকা দিয়ে করাইতেন বা দিয়ে করাইতেন, এখন তার থেকে একটু বেশি চাচ্ছে। মিনিমাম ধরে গত 2 মাস আগেও আমাদের সাথে এই যে যিনি দায়িত্বের বা যিনি করে দেবেন কাজ,
তিনি আমাদেরকে বলতেছিলেন যে খরচটা এরকম ফুট অনুযায়ী বা এই ধরনের স্কোয়ার অনুযায়ী এইটা পড়বে। তো এই যে ২ মাস পরে ওনার সাথে যখন কথা হলো সেই জিনিসটাই উনি ধরেন গতবার বলছিল ৩, এখন বলতেছে ৪.৫ এর উপরে পড়বে। কারণ জাস্ট এই সময়টা কোরিয়াতে অনেক বেশি জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমরা যেন এখন কোনো কিছু না ধরি বা কোনো কিছু কাজ না করি, আমাদের আরও কয়েকটা মাস অপেক্ষা করা উচিত। এখন আরও একটা হচ্ছে যে হ্যাঁ, তাহলে আমরা অপেক্ষা করব আপনাদের দুলাভাইয়ের জব নিয়ে। আপনারা সবাই জানেন, আমার রেগুলার ভিডিও যারা দেখেন, আপনাদের দুলাভাই জব চেঞ্জ করছে গত বছর। বাংলাদেশ থেকে আসার আগের থেকে মানে সব কিছু ঠিকঠাক করে রেখে গেছিলো। আসার সাথে সাথে মানে আসার পরের দিনই নতুন কাজে জবে জয়েন করছে। তো ওই জয়েন করা তো ওই কাজই এখন বর্তমানে ওই কোম্পানিতে গতবারও তো দেখছেন যে নদীতে গিয়া কাজ করছে, বড় খালে। নদী মানে খালে যে কাজ করছে, প্রায় ২.৫ মাসের বেশি ওইখানে ছিল। আপনাদের দুলাভাইয়ের অবস্থা তো পুরো একেবারে ফুললি অন্যরকম হয়ে গেছে, চেহারা বা কাজের চাপে। গত ২টা মাস ধরেই এখন আবার ২টা মাস ধরেই একটু একটু করে আবারও ওই একই রকম কোথায় যেন কাজ হচ্ছে, তবে এটা কাছাকাছি। কিন্তু আপনাদের দুলাভাই অনেক দেরি করে রাত্রে ফেরে ঘরে এবং খুব ভোরে চলে যায়। আমাকে একটা আপু বলছিল দুলাভাই কখন যায় আর কখন আসে। ভোর ৬টা ১৫ বা ২০-এর সময় বের হয়ে যায় ঘর থেকে, আর আসে রাত ৮:৩০, ৯টা বা কখনো ৯:৩০, আবার মাঝে মধ্যে আবার 11টাও বাজে রাত। আমি আবার বলে দিই যে তুমি যে এত দেরি করে আসো, তোমার আসার তো কোনো প্রয়োজন পড়ে না। তুমি আমাকে শুধু বলো, আমি একটা বালিশ আর একটা কাঁথা বাইন্ধে বুইন্ধে দিয়ে দিই, তুমি ওইখানে থাকতে পারো অফিসে। সেটা আরও বেশি সুবিধা হয় যে তোমাকে আর যাতায়াত করা লাগলো না। আবার আমারও একটা সুবিধা আছে, তোমার জন্য রান্নাও করা লাগলো না, এইরকম। তো ও হাসে, আমিও হাসি, দুইজনে খুব মজা করে। তা এই যে এখন জিউ যেহেতু কয়েকদিন পর পর যাতায়াত করতেছে, আবার আপনাদের দুলাভাই ওই কাজের ফাঁকেই জিউকে নিয়ে আসতেছে, আবার দিয়ে আসতেছে। জিউ যখন আসতেছে আমার ওই ২টা দিন বা ১.৫টা দিন খুব ভালো যাচ্ছে। জিউ আসলে পরে একটু পিৎজা কেনা হয় বা একটু খাবার ভালো খাওয়া হয়, মানে আমার দিনটাও ভালো যায়। তো আবার জিউর ওই যে পা দেখে মনে করে না যে ও প্যান্ট বা পেন্টি পরা না, পেন্টি পরা আছে। এই শীতের দিনেও ওর একেবারে এই রকম অবস্থা। আমার তো মানে শীতে অন্যরকম হয়ে যায়, কিন্তু ওর মনে হয় শীত কম, বাচ্চাদের শরীরের অবস্থা অন্যরকম। আমি ওকে এখনও বাচ্চা বলি। আমাকে অনেকেই বলছে বুড়া আছে আমরা স্কুলে যাই, এরকম কমেন্ট করছে। আমি তো মানে আমি জানি না আসলে অনেকের গ্রোথ তো সবার সমান হয় না। আপনি দেখতে একটু খাটো হইতে পারেন বা আপনার রোগা পাতলা, বয়স বোঝা যায় না, দেখলে মনে হবে একেবারে কচি, কিন্তু আসলে তো আপনার বয়স আছে। সেরকম লোকজনেরা এরকম কমেন্ট করে। তা আমাকে বা আপনাদের দুলাভাইকে দেখলে অনেকেই করে যে আমাদের সন্তান কিনা, বা ও যে এত গ্রোথটা ভালো, এরকম একটু বেশ বড় হয়ে গেছে, এটা অনেকেরই ধারণা হইতেই পারে। তাদের জন্য সবসময় বলি যে কোরিয়াতে বয়স কমানো যায় না, বাড়ানোও যায় না, নাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু জন্মের পরে ওইখান থেকে হাসপাতাল বা ক্লিনিক থেকে সব কিছুই করে দেয়, লিখিত পরীক্ষা দিয়ে দেয়। আপনাকে কয়েকদিনের মধ্যে বা ১-২ দিনের মধ্যে বা কয়েকটা এরকম সময় আছে, তার ভেতরে জন্ম নিবন্ধন করতে হয়, তারপর টাকা দিয়ে, ফিস দিয়ে, ঠিক আছে। তো আমি কিন্তু বাড়ির কথাটা আজকে অনেকটাই ক্লিয়ার করে দিলাম। আর হচ্ছে আপনাদের দুলাভাই এই সপ্তাহ শনিবার রবিবার এত ব্যস্ত থাকবে, মানে ঘরে আসবে কিনা সেটাই সমস্যা, বা সেইটাই আমি জানি না। আমি ভাবছিলাম আরেকবার যাব, কিন্তু ওইখানে আরেকটা জিনিস ভালো হচ্ছে কি, যেখানে ওই গ্রামের যে কচু গাছ লাগাইছি ওইখানে হচ্ছে গিয়ে চা বাগান। আবার আরেকজন বলছেন যে চা বাগান, গ্রিন টি প্রথম শুনলাম। কোরিয়াতে এখানে গ্রিন টি বলে, আমাদের দেশে চা বাগান বলে, ওইটাই বাংলায় বলে চা বাগান খুব সম্ভবত, আমার এবার জ্ঞান কম। তো কোরিয়াতে হচ্ছে গ্রিন টি এইভাবে বলে। তো আমি ওইখানে কিন্তু গ্রিন টি লিখে দিয়েছি। আমি এখানে খাচ্ছিলাম আর দুষ্টামি করে নানান ধরনের কথা বলতেছিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে ওইখানে আরও কিছু জিনিসপত্র আছে, যেখানে পুরনো জিনিসপত্র ঘরের, ও সে রাজা বাদশাদের আমলের থেকে আরম্ভ করে মানুষের ঘরে যেহেতু পুরনো জিনিসপত্র আছে না, কাঁসার বাটি বলেন বা প্লেট বলেন বা অনেক ছবি বা বা ওই যে ধরেন ফ্রেম, ছবি রাখার এই ধরনের নানান জিনিসপত্র, ওইখানে একটা দোকান আছে। সেই দোকানটাতে আমি গেছিলাম, ভিডিও করলাম। তার পাশে আরও একটা কফি হাউস আছে, সেই কফি হাউসে আমার এখনও যাওয়া হয় নাই।
বেশ কয়েকবার ওইখান দিয়ে যাতায়াত করছি, কিন্তু যাওয়া হয় না। কোনো একদিন হয়তো বা যাবো। আজকের ভিডিওটা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো একটা ভ্লগে।